বন্ধ করেন। মানুষ কান্দে তারাই না মাহফিলের পক্ষে। আল্লাহ সবাই কবল করে করে না আমিন। পরিবেশটা নষ্ট বাঙালি হইল হুজুকে বাঙালি কোনো কাজ আছে আরো স্টেজে আমার ভালো হয়েছে পরিবেশ বুঝে না আমতা যে কেউ নারায় থাকবে মানুষগুলি কাঁদতেছে একটা তওবার সময়। আপনারা যদি মনে করে থাকেন যে আমি বাসার থেকে আসতে দেরি করছি, 3টার সভা হাজিরা দিয়ে চলে আসছি, আর প্রতিদিন এইভাবে প্রোগ্রাম তো আপনারা নির্ধারণ করে চিঠি দেন, আমি তো ডেট দেই দেন, তাহলে 1টা বা 2টো নেব, একই সঙ্গে 4টে কোনে 5টা, আমিও তো মানুষ নাকি বলেন। যাই হোক, আব্দুর রহমান সবাই জানে লোকটা বড় ভালো। এই বুজুর্গ আল্লাহর ওলি দেখেন সব সময় ভয় রাখবেন দিলের ভিতরে। কার? জোরে বলেন কার ভয়? আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে তার জন্য গুনাহ থেকে বাঁচা সহজ। আল্লাহর গোলাম একদিন রাস্তা দিয়ে যাচ্ছে, এমন সময় এক বাদী তার ঘরের ভিতরে মালিকের ঘরে বৈশা নাচানাচি করতেছে, ঢোল তবলা বাজায় গান করতেছে। আল্লাহর গোলাম আব্দুর রহমান শয়তানের ধোঁকায় পড়ে গেছে। দীর্ঘ সময় বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে, মনের আনন্দ নিতেছে। এই দৃশ্যটা বাদীর যে মালিক ছিল ইনি দেখা তো চিনতে পারছে যে আব্দুর রহমান তো বড় আল্লাহওয়ালা মানুষ, বাইরে দাঁড়ায় আছে গান শুনতেছে, এটা কেমন দেখা যায় না? তো যেহেতু শুনতেই আছে তেমন শোনার নিয়ত আছে। আল্লাহর গোলামটা বাইরে আইসা কই, হুজুর চলেন ভিতরে বসেন। প্রথমে মানা করছে, দ্বিতীয়বার যখন বলছে আর মানা করে না, কারণ শয়তান কি দিছে? ওয়াসওয়াসা দিছে। দেখবেন কিছু বন্ধু আছে আপনার কে বলো যাই সিনেমাটা দেখে আপনার মনটা কইব না, পরে আবার করেন যে লো যাই। এজন্য বন্ধু বানাইতে হবে সৎ বন্ধু। কি বন্ধু? আমাদের দেশে একটা প্রবাদ বাক্য আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আজকে যে যুব সমাজ নষ্ট হচ্ছে এটার মূল থিওরি, মূল কারণ হচ্ছে সঙ্গ। এজন্য যুবক ভাইদের পায়ে হাত রেখে বলবো, এমন একটা সঙ্গ তুমি বানাও যে সঙ্গটা তুমি মরণের পরে তোমার জন্য তাহাজ্জুদ করে কাঁদবে। কিন্তু আমাদের যে সঙ্গ যুব সমাজে, মরণের পরে প্রস্তাব ধরলে কবর নাকি এটা দেহার চিন্তা না, আগে প্রস্তাব করবে। এমন সঙ্গ তুমি বানাও যেন মরণের পরে তোমার জন্য গোপনে তাহাজ্জুদ পড়া পড়া কান্দে। এটার নাম হলো বন্ধু। এটার নাম কি? কিন্তু আমরা যেটা বন্ধু বানাই এটারে বন্ধু করে, এটা জাহান্নামের দিকে টাইনা লয়ে যায়। আব্দুর রহমানের ঘটনা তাই। মুসলমান ভাইরা আমার খুব খেয়াল করেন, দিলের কান লাগা কথাগুলি শুনবেন। আমার গাইবান্ধা জেলার পলাশবাড়ি থানার ভাইরা বাবারা মারা, একজন বাবাজিও আর কোন দিকে নজর দেবেন না। এটাই আমার জীবনের দ্বিতীয়বার পলাশবাড়ির মাহফিল। এ বন্ধু, আমার আপনার জিন্দেগিতে যত গুনাহ হোক না কেন, যদি আল্লাহর দরবারে কালে দিলে খাটে দিলে আমি আপনি যদি তওবা করি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দিবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী গো আপনি পৃথিবীর মানুষদেরকে আমার পক্ষ থেকে জানায় দিন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার বান্দারা যারা নিজেদের উপরে জুলুম করেছ। এই জুলুমের ব্যাখ্যায় মুফাসসির কেরাম বলেন, যারা গুনাহ করছো, ভুল করছো, নাফরমানি করেছ। আল্লাহ বললেন, নবী গো আপনি তাদেরকে জানায় দিন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, গোলাম বান্দা বান্দি যত গুনাহ হোক না কেন আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হব না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ সব গুনাহগুলি মাফ করে দিব। এ পলাশবাড়ির ভাইরা বাবারা মারা, খুব খেয়াল
করে দিলের কান লাগায় কথাগুলো শুনবা। আমার আপনার জীবনে যত গুনাহ হোক না কেন, যদি খালের দিলে খাটি দিলে মাপ চাইতে পারি, অবশ্যই আমার আল্লাহ আমার আপনার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহর গোলাম আব্দুর রহমানের কথা বলছিলাম। এ বন্ধু, মক্কার বাসিন্দা আব্দুর রহমান বড় আল্লাহওয়ালা মানুষ। হাঁটি হাঁটি পা পা করে রাস্তা দিনে যাচ্ছিলেন। এমন সময় এক বাদীর কণ্ঠে গানের আওয়াজ শুনতে পায়। ঘরের ভিতরে বাদী নাচানাচি করতেছে, গানের তুলে তুলে গান গানছে। এই গানের আওয়াজ শুই না আল্লাহর গোলাম আব্দুর রহমান থমকে দাঁড়াইয়া দীর্ঘ সময় গান শুনতেছিল। হঠাৎ কইরা বাদীর মালিক দেখতে পাইল আব্দুর রহমান আল্লাহর মানুষ এইভাবে বাহিরে দাঁড়ায় দাঁড়ায় গান শুনতেছে। এইটা কেমন দেখা যায়, এই চিন্তা কইরা এবার বাদীর মালিক নায়িকা কয়, হুজুর গা, আপনি কেন বাহিরে দাঁড়ায় আছেন? আপনি চলেন চলে না, আপনার জন্য ঘরের ভিতরে সুন্দর বসার ব্যবস্থা আছে। আমার পলাশ বাড়ির বাইরা বাবারা মারা এবার প্রথমবার আল্লাহর গোলাম না করে, দ্বিতীয়বার যখন বললে চলেন চলে না, আপনার জন্য সুন্দর ব্যবস্থা আছে, আপনি নিরিবিলি বসে বসে গান শুনবেন। এবার আব্দুর রহমান ডাক দিয়া কই, শোনো, তাইলে তোমার কাছে একটা শর্ত আমার, আমি গান শুনবো, এই বাতি যেন আমার দেখতে না পায়, আমি নীরবে নিবৃতে আড়ালে গোপনে বৈশা বৈশা গান শুনতে যায়। আল্লাহর গোলাম ডাক দিয়া কই, অবশ্যই হুজুর গো, আপনার জন্য এই ব্যবস্থা আমি করে দিব। এবার আল্লাহর গোলাম আব্দুর রহমান ওই ঘরের ভিতরে ঢুইগা এক কোণের ভিতরে গোপনে বৈশা বৈশা ওই মেয়েটার গান শুনে আর নাচ দেখতে দেখতে আত্মহারা হয়ে যায়। এই দৃশ্য যখন এমন পাগলের মতো হয়ে গেছে, গান শুনতে গান শুনতে শুনতে যখন আব্দুর রহমান মাতোয়ারা হয়ে গেছে, এই দৃশ্যটা ওই বাদীর মালিক দূর থেকে দেখা আবার আব্দুর রহমানের কাছে আইসা আপনি যদি চান তাইলে পর্দা সরা দিব, এই মেয়েটারে আপনার সামনে হাজির করা দিব। আব্দুর রহমান প্রথমবার মানা করে, দ্বিতীয়বার যখন বলল না না, এবার আর কোনো মানা হয় নাই। এবার মেয়েটা সুন্দরী মেয়েটা আব্দুর রহমান আল্লাহর গোলামের সামনে দাঁড়াইয়া এ বন্ধু মিষ্টি কণ্ঠে গান গায় আর সুন্দর করে নাচানাচি করে। আব্দুর রহমান এ বন্ধু এই দৃশ্যগুলি তাকা তাকা দেখে, যতই গান শোনে ততই মেয়েটার মধ্যে আসক্ত হয়। এক পর্যায়ে আসক্ত হইতে হইতে মেয়েটা প্রেমে দিওয়ানা হয়ে গেছে, এই মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেছে। বন্ধু, ওই দিন সারাটা রাত্র আব্দুর রহমান গান শুই না, ওই দিন চলে গেছে। আবার পরের দিন একই নিয়মে ওই মেয়েটার মস্তিষ্কে গান শুনতে আইছে। এইভাবে একদিন দুই দিন দীর্ঘদিন গান শোনার পরে আব্দুর রহমান গুনার কাজে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ কলিটা মেয়েটার প্রেমে পাগল হইয়া একদিনের ঘটনা, মেয়েটার সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক হয়ে গেল। এবার একদিন নীরবে মেয়েটার সঙ্গে দেখা, নীরবে মেয়েটার কাছে বসে। এবার মেয়েটা ডাক দেখো, যুবক, হে আল্লাহর গোলাম, আমি আপনারে বড় ভালোবাসি। এবার যুবক আব্দুর রহমান ডাক দেখো, আমিও তোমারে বড় ভালোবাসি, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, আমি তোমাকে বড় মায়া করি, আমি তোমাকে কাছে পেতে চাই, আমি তোমার বুকের উপরে বুক রাখতে চাই, আমি তোমার সঙ্গে স্বয়ং কক্ষে যেতে চাই। এই কথা বলার পর এবার যুবতী মেয়েটা কয়, অবশ্যই আমি আপনার সঙ্গে মিলিত হতে চাই, আমি আপনার স্পর্শ পেতে চাই। আব্দুর রহমান ডাক দিয়ে কই, যে বন্ধু আব্দুর রহমান ডাক দিয়ে কই, আমিও তোমাকে অনেক কাছে চাই, কিন্তু শুনে রাখো, এই গুনাহ যদি আমি তুমি করে তাইলে তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে ধরা খাওয়া যাব। বন্ধু, ইত্তাকুল্লাহ, কারো ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, দেখেন এই মানুষটা কেমন কইরা গুনাহ থেকে বাঁচে। হে আমার ভাইরা, গাই মান্য পলাশ বাড়ির বন্ধুরা, আল্লাহর গোলামটা ডাক দেয়া কই, না না, আমি তোমার সঙ্গে এই কাজে যেতে পারবো না, যদিও আমার মনে চায়, কিন্তু আমি তোমার সঙ্গে এই কাজে লিপ্ত হলে আমার আল্লাহ আসমান থেকে দেখবে, আর আমি তোমার সঙ্গে জিনার কাজে লিপ্ত হইলে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ
আমার দিকে তাকাবে না, আমার আল্লাহ আমারে মাফ করবে না। যেই দিন মানুষগুলি দাঁড়ায় দাঁড়াতে দাঁড়াতে মানুষের মাথার ঘামগুলি পায়ে পড়বে, যেই দিন মানুষগুলি দাঁড়ায় দাঁড়াতে দাঁড়াতে কারো ঘাম পড়তে পড়তে হাঁটু পর্যন্ত ডুবে যাবে, আবার কারো ঘাম পড়তে পড়তে নাভি পর্যন্ত ডুবে যাবে, আবার কারো ঘাম পড়তে পড়তে বুক পর্যন্ত ডুবে যাবে। যুবতী কন্যা শুনে নাও, আজকে তোমার সঙ্গে যদি আমি জিনার কাজে লিপ্ত হই, আমি তোমাকে যদি আজকে ভালোবাসি, আমি যদি তোমার সঙ্গে অবৈধ কাজে লিপ্ত হই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে ধরা খায়া যাব। আমি মালিকের কাছে কি জবাব দেব? যেই দিন বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, হে বন্ধু বন্ধু বন্ধুকে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। যেই দিন হাসরের ময়দানে আধা দুপুরে সূর্য আসবে, মানুষের মগজগুলি গলে গলে, হে বন্ধু ভাত রান্না করলে যেমন করে মানুষের মগজগুলি টকবক করতে থাকে, ওই দিনটা বড় কঠিন হয়ে যাবে। খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিমা সাল্লা, আল্লাহ বলবে ধরো, শিকল লাগাও, জাহান্নামের ভিতরে ফালাও। আমার ভাইরা, আমার পলাশবাড়ির বন্ধুরা, পর্দারের মারা, আল্লাহর গোলাপ আব্দুর রহমান ডাক দিয়া কই না না, আমি হাসরের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াতে পারবো না, যাও যাও, আমি তোমার সঙ্গে কাজ করব না। এবার যুবতী মেয়েটা ডাক দিয়া কই না না, চিন্তার কোনো কারণ নাই, আমাদের জন্য তোবার সুযোগ আছে। আল্লাহ তো বলছে গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, খালেস দিলে খাঁটি দিলে তওবা করো, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিনা, আল্লাহ অবশ্যই তওবাকারীকে পছন্দ করেন। এবার যুবতী মেয়েটা ডাক দেখে, আব্দুর রহমান, আমরা আল্লাহর নাফরমানি কইরা সঙ্গে সঙ্গে তওবা করে নেব, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব, কারণ আল্লাহ বলছেন খালেস দিনে তওবা করলে আমার আল্লাহ আমাদের গুনাহগুলি মাফ করে দিবে। এবার আব্দুর রহমান দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া ওই যুবতী মেয়েটার দিকে তাকাইয়া কই, শুনে রাখো, এখন তুমি তওবার কথা বলতেছ, আমি শুনে নাও, এই মুহূর্তে আমি তোমার সঙ্গে জিনা কইরা, আমি তোমার সঙ্গে গুনার কাজে লিপ্ত হইয়া, এই মুহূর্তে যদি আজরাইলটা এসে যায়, তাইলে তো আমি আর তওবার সুযোগ পাবো না, এই মুহূর্তে বিদায় নিব। আমি যদি গুনাহ কইরা মরে যদি তওবার সুযোগ না পাই, তাইলে আমার কবরটা বড় কঠিন হয়ে যাবে, আমার হাসরটা বড় কঠিন হয়ে যাবে, আমি জাহান্নামের ভিতরে ঢুকে যাব। না না, তোমার সঙ্গে গুনাহ করতে পারবো না, আমি এই মুহূর্তে জিনা করলে আমার আল্লাহ টাকা দেখব, আমি আল্লাহর কাছে ধরা খাওয়া যাব, আমার ডান কাদের ফেরেশতা দেবে, আমার বাম কাদের ফেরেশতা সাক্ষী হয়ে যাবে। যুবক ভাইরা, ইত্তাকুল্লাহ, আল্লাহর ভয় যদি কারো ভিতরে থাকে, এই মানুষটার দ্বারা গুনাহ থেকে বাঁচা সম্ভব। আল্লাহর গোলাম আব্দুর রহমান এই কথা বলতে বলতে চোখের পানি ফানাইয়া, এই যুবতী কন্যাটারে ফানাইয়া, এই বন্ধু মসজিদের ভিতরে ঢুইকা আল্লাহর কুদরতি বা সাজদা দিয়া আব্দুর রহমান চোখের পানি ফালায় কান্দে, আর আল্লাহর ডাক দিয়া কয়, আল্লাহ আমি বড় গুনাহগার, আমার মত নাফরমান কেউ নাই, আল্লাহ গো তুমি আমার দয়া কইরা মায়া কইরা এই গুনাহ থেকে বাঁচাইছ, আল্লাহ গো তোমার কাছে আমি শুকরিয়া জানাই। পলাশবাড়ির বাইরে খুব খেয়াল করে দিলের গান লাগে কথাগুলি শুনবা। আব্দুর রহমান গুনাহ থেকে বাঁচলো শুধুমাত্র আল্লাহর ভয় থাকার কারণে। হে বন্ধু, আমার আপনার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, আমার আপনার ভিতরে যদি জাহান্নামের ভয় থাকে, আমার আপনার ভিতরে যদি কবরের ভয় থাকে, আমি আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবো। বাবারা ভাইরা, লম্বা করবো না, দিলটা নরম করে দিবেন, কেউ কোনো দিকে নজর নাই। 10-15 ভিতরে আমি বয়ানটা গোছায় নিব। যুবক বন্ধু, একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো না, এই মুহূর্তে যদি আমার তোমার কাছে মালাকুল মউত আজরাইল এসে যায়, হে বন্ধু, এই দুনিয়ার বন্ধুগুলি তোমার আপন থাকবে না, আপন ভাইটা আপন থাকবে না, কেউ আমার তোমার আপন থাকবে না, সবাই কেমন যেন পর হয়ে যাবে। হে যুবক ভাইরা, বৃদ্ধরা, পর্দার মারা, খুব
খেয়াল করে দিলের কান লাগায় কথাগুলি শুনবা। এই মুহূর্তে যদি আমি তুমি মারা যায়, যদি এই মুহূর্তে আশ্রয়টা এসে যায়, এ বন্ধু আমার তোমার লাশটা বাড়িতে নেওয়া যাবে। আরে ছোট্ট একটা খাটের ভিতরে শোয়াবে। এ যুবক ভাইরা, আমার তোমার কম্বল দিবে না। আরে আমার তোমার কেউ জাজিম দিবে না। আরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণ কিন্তু আসবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এ বন্ধু, পালানোর কোনো সুযোগ নেই। আরে তুমি তাকায় তাকায় দেখবা, আমার তোমার কেউ আপন নেই। আমার তোমার লাশটা শোয়াইয়া আরে বন্ধু সবাই চলে যাবে। এ বন্ধু, কেউ যাইব বাস কাটার লাইগা, আরে কেউ যাইব তোমার লাইগা গর্ত খনন করনের লাইগা, আরে কেউ যাইব গরম পানি করনের লাইগা। এ যুবক ভাইরা, আমার তোমার গোসল করিয়া এ বন্ধু জানাজার নামাজটা পড়াইয়া আমার তোমার লাশটা কবরে নিয়ে যাবে। এ বন্ধু কবরে রাখবে। আরে কবরে একা একা রাইখা একটু গভীর ভাবে চিন্তা করে দেখো না, কেউ কোনো দিকে নজর নেই। যার যার জীবনের গুনার দিকে দেখিয়া আহারে জীবনে তো কোনোদিন মৃত্যুর মোরাকাবা করো নেই। আজকের মাহফিলে গুনার দিকে তাকাও না। এ বন্ধু, চোখের পানি ছাড়া গুনাহ মাফ হয় না, চোখের পানি ছাড়া আল্লাহ ওয়ালা হওয়া যায় না। যুবক বন্ধু, বৃদ্ধ বাবা, আমার পর্দার আড়ালের মারা আমার তোমার লাশটা কবর নিয়া আরে কবরের ভিতরে রেখা সব মানুষগুলি চলে আসবে। আমার তোমার বাবাও থাকবে না, মাও থাকবে না, বন্ধু থাকবে না। আরে যেই জঙ্গলে আমি তুমি দিনের বেলা যাইতে ভয় পাই, এই জঙ্গলের ভিতর আমার তোমার নামে আমার নবী বলেন আমার আপনার কবরে একজন ফেরেশতা আসবে। আমার আপনার কাছে তিনটা প্রশ্ন। এক নম্বর প্রশ্ন, আমার রব্বুকা, তোমার রবকে যদি আমি আপনি তওবা করে যাইতে পারি, আমি আপনি জবাব দিব আমার রব আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, আমি আপনি বলবো ধর্মের নাম ইসলাম। তৃতীয় প্রশ্ন করবে নবীকে, আমি আপনি বলবো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে পারবো, একটা সেকেন্ডও দেরি হবে না, আমার আল্লাহ সঙ্গে সঙ্গে আমার আপনার কবরটা জান্নাতের বাগান বানায় দিবে। পলাশবাড়ির বাইরা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখবা, কেউ কোনো দিকে নজর নাই, সবাই যার যার গুনার দিকে তাকাও আর বাস্তব কথাগুলি মেলায় দেখো না। আল্লাহর নবী বলে গুনানিয়া, আরে যদি তওবা ছাড়া আমি আপনি কবরে ঢুকি, আমার আল্লাহ কবরের ভিতরে তিনটা প্রশ্ন রাখবে। এক নম্বর প্রশ্ন তোমার রবকে, আমি আপনি যদি গুনাহ নিয়ে কবরে যাই, ওই দিন আমি আপনি বলবো লা আদরি, জানি না। দ্বিতীয় প্রশ্ন করবে তোমার ধর্ম কি, আমি আপনি বলবো জানি না। তৃতীয় প্রশ্ন করবে তোমার নবীকে, আমি আপনি বলবো জানি না। আল্লাহর নবী বলে তিনটা প্রশ্নের জবাব যখন দিতে না পারবো, আরে একটা সেকেন্ডেও দেরি হবে না। আল্লাহর নবী বলে দুই পাশের মাটিগুলি পাশানো হয়ে যাবে। হে বন্ধু, এমন জোরে একটা চাপ দিবি, এক পাথরের হাড্ডিটা ভাইঙা চূর্ণ বিচূর্ণ হয়ে আরেক পাথরের ভিতরে ঢুকে যাবে। পলাশবাড়ির ভাইরা, বাবারা, মারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে তুমি দেখো না। আল্লাহর নবী বলে তওবা ছাড়া গুনাহ নিয়ে যারা কবরে ঢুকবে, আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন বলেন আমার আপনার কবরে আমার আল্লাহ বিষাক্ত সাপ গুলি আল্লাহ কবরে ঢুকায় দিবে। পলাশবাড়ির ভাইরা, আমি আপনার দুনিয়াতে রাস্তায় সাপ দেখলে রাস্তায় যাই না। আহারে কোন ঘরের ভিতরে সাপ থাকলে আমি আপনি কখনো ঘুমাই না। একটু মেজাজটা ঠান্ডা করে দুনিয়ার সব চিন্তা বাদ দিয়া একটু চিন্তা করে দেখেন না, যখন আমার আপনার কবরে আমার আল্লাহ আমার আপনার গুনার কারণে শাস্তি স্বরূপ সাপগুলি পাঠায় দিয়ে, আল্লাহর নবী বলে সাপগুলি ধইরা ধইরা কামড়ায় কামড়ায় মাটির নিচে ডাবা। হ্যাঁ বন্ধু, বিষাক্ত সাপগুলি আবার কামড়ায় কামড়ায় আবার আপনার উপরের দিকে উঠাবে। যুবক, বৃদ্ধ বাবা, দুনিয়াতে বিপদে পড়লে কত মানুষ তোমারে আমার বাঁচা। আরে একটু চিন্তা করে দেখো না, যেই জঙ্গলে আমি তুমি দিনের বেলাও যাইতে ভয় পাই,
আর এমন একটা জঙ্গলের ভিতরে 3.5 হাত ঘরের ভিতরে আমার তোমার আপন মানুষগুলো যখন কবরে রেখাই এ বন্ধু গুনার কারণে যখন সাপগুলি আমার তোমারে কামড়াবে আল্লাহর নবী বলে জাহান্নামী মানুষগুলি কবর থেকে বাবা মা বলে বলে চিল্লায় কাঁদবে। যুবক ভাইরা আল্লাহর নবী বলে কান দিয়া নাক দিয়া বিচ্ছুগুলি ঢুকবে। আর শুধু তাই না আমার মার নবী বলে আমার আপনার কবরের প্রশ্নের জবাব যদি দিতে না পারি আল্লাহর নবী বলে কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দিবে। গাইবান্ধা পলাশবাড়ির ভাইরা দেখো না কবর আযাবের কথা শুইরা আরে বন্ধু তোমার দিলটারে বুঝাইতে পারো কিনা? কান্না ছাড়া গুনাহ মাফ হয় না, কান্না ছাড়া আল্লাহ হওয়া যায় না। এ বন্ধু কাঁদতে পারে তারা আল্লাহর মনোনীত বান্দা বান্দি যারা। এ বন্ধু ইচ্ছা করলে কান্না আসে না, যখন আপনি তওবা করবেন তখন আপনার চোখে পানি আসবে। এ বন্ধু কবরের ভিতরে আল্লাহ জাহান্নামের আগুনগুলি ধরায় দিবে। এ বন্ধু দুনিয়ায় সাধারণ আগুন সহ্য করতে পারি না, আরে মোমবাতির আগুনই তো আমি তুমি সহ্য করতে পারি না। এ পলাশবাড়ির বাইরে যখন কবরে আগুন ধরায় দিবি হে বন্ধু চিন্তা করে দেখো কেমন করে সহ্য করবা। হে বন্ধু যার যার গুনার দিকে দেখাইয়া আজকের মাহফিলে দুই ফোঁটা চোখের পানি ফেলিয়া ওয়াদা করো তওবা করো আর জীবনে কোনোদিন গুনাহ করব না। কারা কারা রাজি আছেন দুইটা হাত উঠাইয়া আমার আল্লাহরে দেখাইয়া এ বন্ধু জবানটা খুইলা বাচ্চা আব্বারে আব্বা কয়া ডাক দিলে বাবা খুশি হয়, মারে মা করে ডাক দিলে খুশি হয়। এই পৃথিবীর কোন গুনাহগার গুনাহ কইরা ভুল বুঝতে পাইরা চোখের পানি ফেলিয়া আমার আল্লাহর ডাক দিলেও আল্লাহর দিলে বড় মায়া লাগে। এইজন্য গুনার দিকে তাকাইয়া একটু জবানটা খুইলা আমার আল্লাহর ডাক দেও না আল্লাহ, আহারে মায়া কইরা ডাক দেও না আল্লাহ, আরো মায়া কইরা চোখের পানি ফেলা ডাক দেও না রে আল্লাহ। বন্ধু আমি মুসাফির, আমি বয়ানটা ফিনিশিং করে দিব, তবে আমি আর 5টা মিনিট সময় নিব। অনেক সন্তান আছে বাপ মারে কষ্ট দেয়। এ যুবক পায়ের সামনে দুইটা হাত বাড়ায় বলি মারে কোনদিন কষ্ট দিস না, তোর কোন দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না, কোন ইবাদত কবুল হবে না। মা বাবার মনে কষ্ট দিলে দোয়া করে আল্লাহ নেই, মা বাবার মনে কষ্ট দিয়ে ইবাদত করে আল্লাহ নেই। মারে কষ্ট দিও না। এ বন্ধু কেন মারে কষ্ট দিও? যেই মা তোমারে আমারে ছোট্ট একটা ঘরের ভিতরে 10 মাস 10 দিন লালন পালন করেছে, আরে মা ঘুমাইতে গেছে, মার কলিজায় লাত্তি বসা দিয়েছি, এরপরেও মা খাবার ঘুমতে উঠে গেছে, মা সন্তানের প্রতি রাগ করে নেই। আরে বন্ধু মা খাবার খাইতে বইছে, মার কলিজায় লাত্তি মাইরা দিছি, এরপরেও কিন্তু মা রাগ করে নেয়। আজকে যুবকরা দেখা যায় মারে আলাদা কইরা দেয়। আরে বন্ধু তুমি কোন মারে আলাদা কইরা দিলা? আরে মাটা বৃদ্ধ হয়ে গেছে, একা একা ঘরের ভিতরে রান্না কইরা থাকে। এ যুবক একটু শুধু আমি মনে করায় দে কোন মাটারে তুমি আলাদা কইরা দাও। আজকে তোমার মা বাবা বৃদ্ধ হয়ে গেছে, এজন্য তুমি আলাদা কইরা দিছো। এ বন্ধু তার অপারগ হয়ে গেছে, এজন্য আলাদা কইরা দিছো। আরে আমি তুমি যখন অপারগ ছিলাম, আমার তোমার মা আমার তোমার আলাদা করবে তো দূরের কথা, এই বুকটা ছাড়া কোনোদিন ঘুম পাড়ায় না। এ বন্ধু আমি তুমি মাটারে আলাদা কইরা দিছি, অথচ আমার তোমার মা কোনোদিন আমার ছুঁয়া ঘুমায় না। এ বন্ধু তোমার ছুঁয়া ঘুমায় না। আজকে মাটারে আলাদা কইরা দিয়া বিবি সন্তান নিয়ে ভালো ভালো খাবার তুমি খাও। এ বন্ধু চিন্তা করে দেখো না, আমার তোমার মা কোনোদিন আমার তোমার ছুঁয়া খাবার খায় না। যুবক বন্ধু স্কুল মাদ্রাসায় তুমি দূরে কোথাও পড়াশোনা করছো, তোমার মা যদি বাইচা থাকে বাড়িতে যায় জিগা দেখবা বাড়িতে ভালো ভালো খাবার রান্না হয়েছে। এ বন্ধু সবাই পেটটা বইরা খাইছে,
আমার তোমার মা কোনদিন খায় না, আরে আমার তোমার ছোয়া কোনদিন ভালো খাবার খায় না। আজকে তুমি সেই মাটারে বইলা গেলা। এ যুবক ভাইরা, কোন মারে বইলা গেলা? এখন তো ডিজিটাল যুগ, কারণ গেলা গো, মাদের কোনো চিন্তা নাই। আরে তোমার মা যদি পাইটা থাকে জিগা দেখো, এই বাম হাতের উপরে শোয়া সারাটা রাত গরমের দিনে আমার তোমারে বাতাস দিছে। এ বন্ধু, শীতের দিনে পেশাব পায়খানা করে দিছ। আগের দিনে প্যাম্পাস ছিল না, মা পাতলা নেকড়া দিয়া পেঁচা ঘুমাইছে। আমি তুমি পেশাব পায়খানা করে দিছি, মা পালায় দেয় না। রাত 3টা বাজে উঠা আমার তোমারে পরিষ্কার কইরা বুকটার লগে জড়ায় ধরে ঘুমাইছি। এই মাটারে তুমি বইলা গেলা, যে মাটা তোমার জন্ম দিতে যায় মইরা যাইতে রাজি, কিন্তু সন্তানের মরা মুখ দেখতে রাজি ছিল না। এ যুবক, যার মা নাই তারে জিগা দেখো না, তার গতি তোমার কেউ নেই। বন্ধুরে, বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, টাকা হারাইলে পাওয়া যায়, কিন্তু মা বাবা যেদিন হারা যাবে, গোটা দুনিয়াটা কইরা কইরা খুঁজবি, আর কোনদিন মা বাবা খুঁজা পাবি না। আরে কতদিনের জন্য আপনাদের অঞ্চলে আসি? 10 দিন 15 দিন চলে যায়। বিবিটা ফোন দিয়া কই স্বামী আমার এটা লাগবে, বাচ্চা ফোন দিয়া কই আব্বু এটা লাগবো, মেয়েটা ফোন দিয়া কই আব্বু তুমি এটা আইনো। কিন্তু বাবা প্রতিদিন মা ফোন দিয়া জিগায় আব্বু তোমার শরীরটা কেমন আছে? আমি জিগাই কিছু লাগবো নি, কই না বাবা জিগাই তোমার শরীরটা কেমন আছে। এটার নাম হইল মা, এটার নাম হইল বাবা। যুবক, মাটারে কোনদিন কষ্ট দিও না, বাবাটারেও কোনদিন কষ্ট দিও না। এ বন্ধু, বাবারে আজকে তুমি ধমা দেও, বাবার দিকে চোখ রাগায় তাকাও, বাবারে তুমি চিকিৎসা করাও না। এ বন্ধু, আমি তুমি ছোট্টবেলা অসুস্থ হয়ে গেছে, আমার তোমার বাবা পাগল হয়ে গেছে, কেমনে আগে সন্তানকে সুস্থ করবো? এ বন্ধু, আমি তুমি তোমার বাবা যদি বাইচা থাকে জিগা দেখবা, তোমার লাগে তোমার বাবা কত দুপুর বেলা না খায় কাটাইছে। আরে বন্ধু, এখন তো রিক্সার উপরে বসলে বাবাদের কোনো কষ্ট নাই। আমার তোমার বাবা যখন রিক্সা ভ্যান চালাইছে, মাথার ঘাম পরি পায়ে ফালায় ফালায় আমার তোমার জন্য টাকা উপার্জন করছে। বন্ধু, ঈদের দিনে টাকা দেখবি বাবা সিরা জুতা পরে ঈদগাহের ময়দানে যা, বাবারা সিরা পাঞ্জাবি পরে ঈদগাহের ময়দানে যা, সন্তানের মাথা থেকে পায়ের তালু পর্যন্ত নতুন জামা পরায়। এ যুবক, যেই বাবাটা নিজে না খায়া তোমার খাওয়াইলো, যেই বাবাটা রাতের পর রাত বুকের উপরে রেখা ঘুম পাড়াইলো, যেই বাবাটা এত কষ্ট কইরা রিক্সা চালায়া ভ্যান চালাইয়া অটো চালাইয়া দোকানে কাজ কইরা মানুষের বাড়িতে কাজ কইরা আমার তোমার মানুষ বানাইলো। এই যুবক পায়ের সামনে হাত দুইটা বাড়ায়া বলবো, আর জীবনে আসবো কিনা জানি না, তবে বন্ধু কথাগুলি বলি, বাবাটারে কোনদিন কষ্ট দিও না। এ বন্ধু, যার মা বাবা নাই তারা বুঝে দুনিয়াতে কি নাই, হারায় গেলে বুঝবা। আরে দোকানে যায় বাপমার কথা মনে পড়ে, ভালো খাবার রান্না কইরা বাপমার কথা মনে পড়ে, পায় না পায় না। এ বন্ধু, আজকের মাহফিল ওয়াদা করবা বাপমারে কোনদিন কষ্ট দিব না। কারা কারা রাজি আছো দুইটা হাত বাড়াইয়া? তাদের বাপমারে কষ্ট দিছো, চোখের পানি ফলায় কান্দ। তাদের বাবা নাই মা নাই, তারাও চোখের পানি ফলায় কান্দ। একটু মায়া কইরা দয়া কইরা ডাক দেও না আল্লাহ। এ পলাশবাড়ির ভাইরা, জবানটা কইলা চোখের পানি ফেলাইয়া আমার দয়ার আল্লাহরে মায়া কইরা একটা ডাক দেও না আল্লাহ।
ডাক দেও না রে আল্লাহ। আরে আমি জানি না এই মজলিস কার বাবা নাই মা নাই, আমি জানি না কার বাবা নাই মা নাই, আমি জানি না কে অসুস্থ বিপদে আছে। এ বন্ধু, বন্ধ করেন। মানুষ কান্দে তারাই না মাহফিলের পক্ষে। আল্লাহ সবাই কবল করো, করে না আমিন। পরিবেশটা বাঙালি হুজুকে বাঙালি কোন কাজ আছে আরো স্টেজে আমার কই মাহফিলের লোক কই? ভালো হয়েছে। পরিবেশ বুঝে না, আন্তাজি কেউ নারায় থাকবে। মানুষগুলি কাঁদতেছে, একটা তওবার সময়। আর লম্বা করবো না, শেষ করে দিব। মোনাজাতের পূর্বে আমি আপনাদের কাছে 2-4 মিনিট হাত বাড়াবো। যে পরিবেশ নিতে চাইছিলাম ওটা আর হবে না। এই জন্য আমি আগেই বলছি এটা একটা ক্লাসের সময় কোনো ডিস্টার্ব চলবে না। যাই হোক, আমি মুসাফির, এখানে অনেকের বাবা নাই মা নাই, না না ওই পরিবেশটা আর হবে না দাদা ভাই এখন। কারণ এক একজনের ওয়াজের ক্যাটাগরি এক এক রকম। এটা আমির হামজা ভাই হইলে চলতো, কিন্তু আমি যেহেতু কান্নার মজলিস হয়ে গেছিল, ওই পরিবেশটা আর এখন আসবে না। যাই হোক, সময়ও কাছে গেছে। আমি মুসাফির মানুষ, বসেন। অনেকের বাবা নাই মা নাই, মসজিদরা আপনাদের, আমার না। আল্লাহর ঘর মসজিদ, মান বানা লিল্লাহি মাসজিদান বাইতান ফিল জান্নাহ। মসজিদ বানাবে যারা, আল্লাহ তাদের জন্য জান্নাতে ঘর বানায় দিবে। তা আমি মুসাফির হইয়া কান্নার মজলিসে, এখানে অনেকের বাবা নাই মা নাই, অনেকে অসুস্থ আছেন। একটা নিয়ত করবেন, কান্নার মজলিসের দোয়া রাসূল বলেন, কারো না কারো চোখের পানি কবুল করে পুরা মজলিসের দোয়া আল্লাহ কবুল করেন। তো মজলিসটা দামি মজলিস হয়ে গেছে, কেউ কোনো দিকে নজর নাই। মেহমান আসছেন, বসছেন, কথা বলবেন। সম্মানিত মানুষ, ইজ্জতওয়ালা মানুষ, আমি একটু দেখব হুজুর গো, আমার বাবা নাই মা নাই, আমি আমার বাবার জন্য মার জন্য একটা নিয়ত করে আজকের এই মাহফিলে মসজিদের জন্য, আমার বাপ মার জন্য যেন আল্লাহ জান্নাতে ঘর বানায় দেয়, এই মসজিদের জন্য 10,000 টাকা দিবেন, এমন কোন আল্লাহর বান্দাকে আছেন? একজন গোলাম। আজকে না পারেন 6 মাসের ভিতরে আপনি দিবেন, 6 মাসের ভিতরে হিম্মত। এবং সম্মানিত প্রধান বক্তা, আমার সামনে উপবিষ্ট ভাই ও বন্ধুগণ, পর্দা আলেম মা ও বোনেরা, আপনারা সবাই ভালো আছেন তো? আসলে আমার দেরি হওয়ার কারণ হলো আমি ধাপেরহাটে একটা প্রোগ্রাম করছি, এরপরে কান্তানগরের বটতলা, সেখান থেকে ঝাউলের বাজার, তারপরে আপনাদের এখানে আসতেছি। আপনারা যদি মনে করে থাকেন যে আমি বাসার থেকে আসতে দেরি করছি, 3টার সভা হাজিরে দিয়ে চলে আসছি। আর প্রতিদিন এইভাবে প্রোগ্রাম তো আপনারা নির্ধারণ করে চিঠি দেন, আমি তো ডেট দেই না, তাহলে 1টা বা 2টো নেব, একই সঙ্গে 4টে করে 5টা, আমিও তো মানুষ নাকি বলেন। যাই হোক,